আপনার নাম পরিচয় দিয়ে বলুন। প্রিয় সাংবাদিক ভাই, আমি একজন বিডিআরের প্রাক্তন নায়ক, অস্ত্র প্রশিক্ষক। আমি বাইতুল ইজ্জতে অর্থাৎ 2009 সালে যে বিদ্রোহের নামে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তখন আমি ছিলাম সাতকানিয়া চট্টগ্রাম বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে। সেই ট্রেনিং সেন্টারের এই যে এখানে দেখতেছেন ৭৬তম ব্যাচ, এই ৭৬তম ব্যাচের সেই তখন প্রশিক্ষণ চলতেছিল। আমি এই যে পিলখানার যে ঘটনা, আমরা 25 তারিখ এই পিলখানার ঘটনা সম্বন্ধে আমরা কিছুই জানতাম না, কিছুই অবগত ছিলাম না। কারণ আপনারা জানেন যে ট্রেনিংরত অবস্থায় কোনো সৈনিকের কাছে যোগাযোগ মাধ্যম, বিশেষ করে মোবাইল ফোন থাকে না, এবং সৈনিকদেরকে টিভি দেখাও তাদেরকে ট্রেনিংরত অবস্থা দেওয়া হয় না। সেই কারণেই তারা 25 তারিখ পর্যন্ত কোনো কিছু জানতে পারে নাই, শুনতে পারে নাই। আসলো 26 তারিখ পরবর্তী, সেই 26 তারিখ বেলা 9:30টার সময় আমি এই যে ৭৬তম ব্যাচকে আমি অস্ত্র প্রশিক্ষণ ক্লাস নিচ্ছিলাম। অস্ত্র মেশিন গান অস্ত্র প্রশিক্ষণ ক্লাস নিচ্ছিলাম, এমন সময় আমার উপরে নির্দেশনা আসে যে অস্ত্রগুলো আবার বুথে জমা করে দাও। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ মোতাবেক এই যে আমার সৈনিক রিক্রুট যারা আছে, তাদের মাধ্যমে গোলাবারুদ অস্ত্র বুথে জমা দিয়ে পুনরায় আমরা গ্রাউন্ডে এসে আবার খালি হাতে প্রশিক্ষণ শুরু করে দেই। ইতিমধ্যে দেখা গেল আমাদের যে কমান্ডার ছিল সেনা অফিসাররা, তারা সেদের পাশেই বসা ছিল। তারা মোবাইলে কার সাথে কি কথা বলতেছে, বলতে বলতে এক পর্যায়ে তারা গাড়ি, তাদের নিজস্ব যে বহন গাড়ি, সেই গাড়ি ডেকে এনে তারা আমাদেরকে কোনো কিছু নির্দেশনা প্রদান না করে ইউনিট পরিত্যাগ করে। এবং কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, এবং আরেকটি কথা আমি পরিষ্কারভাবে জানিয়ে রাখতে চাই, 25 তারিখ আমাদের RTS and SF যারা অফিসার ছিল, তারা প্রত্যেকেই তারা সাবমেশিন গান অস্ত্র এবং বান্ডুলিয়া 5টা ম্যাগজিন সহ অফিস করেছে। এবং যখন তারা পালিয়ে গাড়ি নিয়ে চলে গেল আমাদের কিছু না বলে, তখন কিছুক্ষণ পরে ফায়ারের শব্দ শুনতে পাই এবং মাইক যুগে শুনতে পাই যে আমাদেরকে সেনাবাহিনী ঘেরাও করে ফেলেছে। এমত অবস্থায় আপনারা চিন্তা করুন আমরা কি করব। আমরা সৈনিক, আমরা আপৎকালীন মুহূর্তে আমরা কি করব? ইউনিট ছেড়ে পালিয়ে যাব না, পালিয়ে যাই নাই। তথাপি কি করছে, আমরা যারা রিক্রুট পাঠিয়ে তারা বেড়াকে চলে গেছে। বেড়াকে গিয়ে তারা টিভি দেখার এদিক সেদিক টিভি দেখছে, বসে রয়েছে। কিন্তু ঘটনার দীর্ঘদিন পর এই যে ৭৬তম ব্যাচটিকে ট্রেনিং অবস্থায়, এই ঘটনার পরও তাদের ট্রেনিং চলতেছিল। আমি নিজে একজন প্রশিক্ষক, কিছুদিনের পর 10 জন 20 জন 30 জন করে তাদেরকে বাসে তুলে দেয় এবং বলে দেয় যে তাদেরকে পরবর্তীতে ডাকা হবে। কিন্তু অদ্য পর্যন্ত তাদেরকে ডাকা হয়নি এবং পরবর্তীতে তাদের পিছিয়ে গোয়েন্দা সংস্থা NIS টিভি লাগিয়ে দেওয়া হয়েছে যে তারা কি করে না করে তাদের তথ্য সংগ্রহ করার মাসে মাসে রিপোর্ট দিত। এবং তারা যখনই কখনো চাকরির জন্য কোথাও গিয়েছে, তারা সব জায়গায় থেকে বিদ্রোহ ওই যে একটা তবকা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই কারণে তারা অদ্য পর্যন্ত কোথাও চাকরি পায় না। আপনারা এখন চাকরি ফিরে পেতে চান? অবশ্যই। পাশাপাশি আপনারা কি ক্ষতিপূরণও চান? আমাদের যে ক্ষতিপূরণ, আমাদের 16 বৎসর আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, যদিও এই সরকার কেন উপরে আল্লাহ নেমে আসলেও সেই ক্ষতিপূরণ করা সম্ভব না।
আমরা কিছুক্ষণ আগে মাইকে শুনলাম এবং আমরা ভিডিও ফুটেজ ধারণ করেছি ধারাবাহিকভাবে। আজ সকাল থেকে আপনারা এই যে বাংলাদেশ সচিবালয়ের রাস্তা অবরোধ করেছেন এবং আপনারা আপনাদের দাবি আদায়ের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে দাবি জানাচ্ছেন। পাশাপাশি আমরা শুনেছি যে ওই সময় বিডিআর হত্যা করা হয় রয়ের এজেন্টের মাধ্যমে এবং তারাই এই বিডিআরকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে হত্যাটা করা হয়েছে। এটাকে আপনি ঠিক মনে করেন কি না? সম্পূর্ণ ঠিক। এটা আমরা না, যে এখানে শহীদ ফ্যামিলি যারা যার স্বামী হারিয়েছে, শহীদ হয়েছে, যেমন ক্যাপ্টেন তানভীর হায়দার, যদি তার স্ত্রী, যদি রোয়ার এজেন্টই যদি এটা যদি হত্যাকাণ্ড না করে থাকে